আসসালামু আলাইকুম। আশা রাখছি ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে দেখেন আমি কী রান্না করেছি। টাইটেল ডেসক্রিপশন দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। তাহলে চলেন মূল পর্বে চলে যাই। এখানে আমি নিয়েছি রসুনগুলো আমি ছেঁচে নেব, কারণ পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো ছেঁচে নিয়ে রান্না করলে খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন এগুলো ছেঁচে নেওয়ার জন্য। দেখেন আমি এত সুন্দর করে ছেঁচে নিয়েছি। এখানে আমি পেঁয়াজগুলো ছেঁচে নিয়েছি। আপনারাও সব কিছু সুন্দরভাবে ছেঁচে নেবেন। কাঁচামরিচগুলো আমি এখন ছেঁচে নিব। চেষ্টা করবেন শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করার জন্য, কারণ ছোটো মাছ, শুটকি, চাপা এগুলো রান্না করলে কাঁচামরিচ দিয়ে খুব টেস্ট হয়। এখানে আমি লতি, কাঁঠালের বিচি, চাপা, পেঁয়াজ, রসুন এগুলো নিয়েছি। এগুলো আমি সুন্দর করে ধুয়ে নেব। এখানে একটি কড়াই দিয়েছি। আমি আজকে কিন্তু গ্রামের বাড়িতে এসেছি। গ্রামের বাড়িতে লাকড়ির চুলায় রান্না করতেছি। লাকড়ির চুলার রান্না খুব টেস্ট হয়। পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ, রসুন কুচি দিয়ে দিলাম, যেগুলো আমি ছেঁচে নিয়েছিলাম। এগুলো আমি সুন্দর করে ভেজে নেব, সাথেই থাকেন। সুন্দর করে ভেজে নিচ্ছি, যেগুলো যাতে আমাদের কাঁচা গন্ধ না থাকে। এগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে এখানে আমি চাপাগুলো দিয়ে দিচ্ছি, কারণ তেলের মাঝে যদি চাপা দেওয়া হয় তাহলে এর গ্রানটা খুব সুন্দর আসে। আপনারা চেষ্টা করবেন তেলের মাঝে চাপা দেওয়ার জন্য, কারণ গ্রানটা খুব সুন্দর আসবে। দেখেন সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি তেলের মাঝে চাপা দিয়ে। কাঁচামরিচ সব কিছু কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। সুন্দরভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে হলুদ দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, রসুন বাটা দিয়ে এগুলোকে মিশিয়ে নেওয়ার পর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসবে। সুন্দরভাবে এটাকে আমি কষিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন। এখানে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নাই। তেলের মাঝে সুন্দরভাবে কষিয়ে নেবেন, যাতে আবার লেগে না যায়। নাড়াচাড়া দিয়ে দিবেন। আমি সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে লতি, কাঁঠালের বিচি এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে দেব। সুন্দরভাবে মিক্স করে আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যদি লেগে না যায়, কারণ লাকড়ির চুলা বুঝতেই পারছেন অনেক জাল, হয়তো লেগে যেতেও পারে। লেগে গেলে সেন্ট পরিবর্তন হয়ে যাবে, সেজন্য আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। গ্রামের বাড়িতে এসে লাকড়ির চুলা দিয়ে রান্না করার মজাই কিন্তু অন্যরকম। খাবারের টেস্ট খুব সুন্দর হয়। লতি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না করলেও কিন্তু খুব মজা হয়। ছোটো মাছ রান্না করাও যায়, কিন্তু চাপা শুটকি দিয়ে রান্না করে দেখবেন, দারুণ টেস্ট। আমি সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি পানি অ্যাড করিনি। লতির মাঝে যা পানি ছিল সেটাই উঠেছে, কারণ লতি যদি বেশি পানি দেওয়া হয় সেটা কিন্তু নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ঝরঝরা থাকবে, সে খেতে ভালো লাগে। দেখেন আমি সুন্দরভাবে ওই পানিটুকু দিয়ে ভেজে নিলাম। একদম ভেজে নিয়েছি যাতে বিন্দু পরিমাণ সেখানে পানি না থাকে। দেখেন আমার রান্না কমপ্লিট। দেখেছেন কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু দারুণ হয়েছে, তাই না? যদি ভালো লাগে প্লিজ একবার হলে ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আমি মনে করি খুব ভালো লাগবে। ভালো লাগে প্লিজ পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে প্লিজ।